আসসালামু আলাইকুম। কর্ণফুলী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো। ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক নিয়ে তোমাদের সাথে আলোচনা হচ্ছিল। আমরা ইতিপূর্বে এই ব্যাংকের এই অধ্যায়ের উপর একটি ক্লাস সম্পন্ন করেছি। তো আমরা কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি, কেন্দ্রীয় ব্যাংকের তোমার আওতা, পরিধি, কেন্দ্রীয় ব্যাংকের যে ধারণা আমরা সেটা নিয়ে চেষ্টা করেছি। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব কেন্দ্রীয় ব্যাংকের যে উদ্দেশ্যগুলো সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য যদি আমরা বলি, প্রথমেই তোমাদেরকে বলেছিলাম কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটি দেশের প্রধান ব্যাংক। তো প্রধান ব্যাংক এবং সেটি হচ্ছে যে সকল ব্যাংকের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে থাকে। ঠিক আছে, তো কেন্দ্রীয় ব্যাংকের যেসব উদ্দেশ্য নিয়ে একটি দেশে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয় বা গঠন করা হয় তা আমরা আলোচনা করার চেষ্টা করি। কেন্দ্রীয় ব্যাংকের যে উদ্দেশ্যগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি, কয়েকটি পয়েন্টের মাধ্যমে উল্লেখ করতে পারি। পয়েন্টগুলো আমি বলার চেষ্টা করতেছি, যদি স্ক্রিন আছে তোমরা লক্ষ্য করতে পারতেছো। জনকল্যাণ, মুদ্রা প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ, মূল্য স্তরের স্থিতিশীলতা রক্ষা, মূলধন বাজার গঠন এবং পরিচালনা, ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ, সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, নিকাশগরের দায়িত্ব পালন, বহির্বিশ্বের সাথে সম্পর্ক রক্ষা, তারপর সর্বোচ্চ জাতীয় স্বার্থ সংরক্ষণ। ঠিক আছে, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কেন্দ্রীয় ব্যাংকের যে মানে গঠন সেটা গঠন করা হয়, মানে উদ্দেশ্যটা হচ্ছে এই বিষয়গুলোর ভিত্তি করে। যেমন প্রথমে আমরা জনকল্যাণ সম্পর্কে আমরা বলতে পারি, এভাবে বলতে পারি কেন্দ্রীয় ব্যাংকের মানে সারা বিশ্বের কেন্দ্রীয় মানে তোমার কেন্দ্রীয় ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের যে প্রধান উদ্দেশ্য তা হলো জনগণের তোমার হচ্ছে সর্বোচ্চ অধিক কল্যাণ বা আর্থিক কল্যাণটা নিশ্চিত করা। ঠিক আছে, জনগণের। আর প্রথম দিকে কোনো দেশে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের মতো দায়িত্ব পালন করত। তবে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যের সাথে এ ধরনের দায়িত্ব পালন করা সম্ভব হয়নি। ঠিক আছে, বাণিজ্যিক ব্যাংকের যে উদ্দেশ্যগুলোর সাথে কেন্দ্রীয় ব্যাংক যে ধরনের দায়িত্ব পালন করে তা পালন করা সম্ভব হয়নি। পরবর্তীতে জনকল্যাণের মূল উদ্দেশ্য করে কেন্দ্রীয় ব্যাংক কী হয়, প্রতিষ্ঠিত হয়। মুদ্রা প্রচলন, তোমার হচ্ছে দেশের নোট ও মুদ্রা প্রচলনকে সুদৃঢ়, নিয়ম মাফিক এবং কল্যাণকর করার উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা উদ্ভব ঘটে। তো প্রথম দিকে ইউরোপের বিভিন্ন দেশে একাধিক বাণিজ্যিক ব্যাংকও দায়িত্ব পালন করে থাকে। কিন্তু এর ফলে যে জটিলতা দেখা দেয়, তা থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে প্রথমে জাতীয় ব্যাংকের মানে পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। এরপর তোমার যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। ঋণ নিয়ন্ত্রণ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি উদ্দেশ্য হলো ঋণ নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, তো বাণিজ্যিক ব্যাংকগুলো অনেক সময় বেশি পরিমাণ ঋণ দিয়ে বেশি মুনাফা লাভের চেষ্টা করে। ফলে তোমার হচ্ছে অর্থবাজার অস্থিতিশীল হয়। মুদ্রাস্ফীতিও বাড়ে। আবার কম ঋণের কারণে অর্থনীতিতে সমস্যা দেখা দেয়। ঠিক আছে, তোমার এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন মানে তোমার ব্যাংক হার নীতি, তারপর খোলা বাজার নীতি ইত্যাদি কৌশল ব্যবহার করে তোমার ঋণের মধ্যে ভারসাম্য অবস্থা বজায় রাখার চেষ্টা করে। এবং মূল্য স্তরের স্থিতিশীলতা রক্ষা, এটা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটি উদ্দেশ্য। মূল্য স্তরের স্থিতিশীলতা হচ্ছে দেশের মধ্যে অর্থের যোগান এবং তোমার হচ্ছে যে সুযোগ ব্যয়ের হার নিয়ন্ত্রণের মাধ্যমে তোমার মূল্য স্তরের সুদের হার নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্য স্তরের তোমার স্থিতিশীলতা রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের
মানে অন্যতম একটি কি উদ্দেশ্য, ঠিক আছে। তাই ব্যাংকের মুদ্রার মান সংরক্ষণের দায়িত্ব পালনও করে থাকে, ঠিক আছে। কাম্য স্তরের অর্থ সরবরাহ বজায় রাখার জন্য এই ব্যাংক চেষ্টা করে যাচ্ছে, মানে কেন্দ্রীয় ব্যাংক কি মূল্যস্তরটা কাম্য স্তরে রাখার জন্য কী করে চেষ্টা করে যাচ্ছে। মূলধন বাজার গঠন এবং পরিচালনা, মূলধন বাজার গঠন এবং পরিচালনা, এটা যদি আমরা বলতে পারি মূলধন বাজার সম্পর্কে তোমার দেশের অর্থনৈতিক কাজকে স্থিতিশীল করার স্বার্থে দেশের ভেতরে একটি শক্তিশালী অর্থ এবং মূলধন বাজার গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত হয়, ঠিক আছে। এই জন্য এ ধরনের ব্যাংক দেশের অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান গঠন এবং উন্নয়নে সর্বোচ্চ সহায়তা করে থাকে। এরপরের পয়েন্টটা হচ্ছে ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ। তোমার হচ্ছে দেশের অর্থনীতিকে স্থিতিশীলভাবে পরিচালনার স্বার্থে কেন্দ্রীয় ব্যাংক দেশের পুরো ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে। এ ব্যাংককে মানে কেন্দ্র করে দেশের মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থাটা পরিচালিত হয়। ব্যাংকগুলোর জন্যই এই ব্যাংক পরিচালনা সংক্রান্ত নীতিমালা তৈরি করে। এই জন্য দেশের মধ্যে একটি শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্য ব্যাংক সহযোগিতা করে। পাশাপাশি এক্ষেত্রে যাতে কোনো অব্যবস্থাপনার সৃষ্টি না হয় সেটাও নিশ্চয়তা প্রদান করে থাকে। সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন, এটাও কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটি উদ্দেশ্য। দেশের সরকারের পক্ষে তহবিল সংরক্ষণ ও আর্থিক লেনদেন সম্পন্ন করার উদ্দেশ্যে এ ধরনের ব্যাংক গঠন এবং পরিচালনা করা হয়ে থাকে। বর্তমানে সব দেশেই সরকারের আর্থিক লেনদেনটা এতটা বেড়েছে যে নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক গঠন এবং পরিচালনা ছাড়া এ ধরনের কাজগুলো সঠিকভাবে সম্পাদন করা সম্ভব নয়। এরপর যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে বৈদেশিক বিনিময়টা নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। বৈদেশিক বিনিময় হচ্ছে বর্তমানে তোমার ছোট বড় সব দেশেই বৈদেশিক মুদ্রা লেনদেনের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তো লেনদেন বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ, রিজার্ভ সংরক্ষণ ও পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বলে বিবেচিত হচ্ছে। তাই বৈদেশিক বিনিময় হার যাতে ব্যাহত না হয় সেজন্য তা দক্ষতার সাথে পরিচালনা এবং নিয়ন্ত্রণ করাও কেন্দ্রীয় ব্যাংক গঠনের আরেকটি অন্যতম উদ্দেশ্য। নিকাশ ঘরের দায়িত্ব পালন, এটা বলতে গেলে আমরা বলতে পারি কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হচ্ছে নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালন করা। নিকাশ ঘরের দায়িত্ব পালন করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটি উদ্দেশ্য। এর ফলে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যকার আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি সহজ হয়। ফলে চেক, ড্রাফট ইত্যাদি ব্যবহার ও অর্থ সংগ্রহ করাটা সহজ হয়ে যায়। তারপর গুরুত্বপূর্ণ আরেকটি উদ্দেশ্য সেটা হচ্ছে বহির্বিশ্বের সাথে সম্পর্ক রক্ষা। এটা আমরা বলতে পারি বর্তমানে কোনো দেশেই অর্থনৈতিকভাবে তোমার একলা চলন নীতি অনুসরণ করতে পারে না, ঠিক আছে। তাই অন্যান্য দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক রক্ষা করে সরকার কেন্দ্রীয় ব্যাংকের উপর নির্ভর করে থাকে, ঠিক আছে। তো পৃথিবীর বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সাথে যোগাযোগ রক্ষা করে আন্তর্জাতিক আর্থিক সম্পর্কের ভিত গড়ে তোলাটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। এরপর সর্বশেষ যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে সর্বোচ্চ জাতীয় স্বার্থটা সংরক্ষণ করা, ঠিক আছে। কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি উদ্দেশ্য হলো সব কাজের মধ্যে সর্বোচ্চ জাতীয় স্বার্থটা সংরক্ষণের চেষ্টা করা, ঠিক আছে। দেশের উৎপাদনের সব খাত যেন সমান প্রাধান্য পায় এই জন্য কেন্দ্রীয় ব্যাংক জাতীয় অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সরকারকে পরামর্শ দেয়। তো ব্যাংকটি নির্ধারিত নীতি এবং পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালায় এবং অদ্যতন ব্যাংক এবং দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সে লক্ষ্যে পরিচালনা করার চেষ্টা করে।
তো আমরা যে এখন এতক্ষণ আলোচনা করলাম কেন্দ্রীয় ব্যাংকের যে উদ্দেশ্যগুলো কয়েকটি পয়েন্টের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করেছি। তো এই আলোচনাগুলো থেকে আমরা বলতে পারি বা যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক এবং দেশের প্রধান ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে আমার দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে গঠন করা হয়। এই ব্যাংক সফলতার সাথে তার উদ্দেশ্য অর্জনে সমর্থ হলে তোমার একটি দেশের দেশও মানে এর সুফলতা হয় বা এর সুফলতা দেশও ভোগ করবে। তো আমরা এতক্ষণ আলোচনা করলাম কেন্দ্রীয় ব্যাংকের যে উদ্দেশ্যগুলো সম্পর্কে। তো এখন আলোচনা করার চেষ্টা করব কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যাবলীগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। যতটুকু সম্ভব আমরা আলোচনা করি। দেখো, কার্যাবলীগুলোকে প্রধানত আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাধারণ কার্যাবলী, আর হচ্ছে ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত যে কার্যাবলী সেটা, এরপর অন্যান্য ব্যাংকার হিসেবে সম্পাদিত যে কার্যাবলী, এরপর উন্নয়নমূলক কার্যাবলী এবং অন্যান্য কিছু কার্যাবলী ব্যাংক সম্পাদন করে থাকে। তো আমরা প্রত্যেকটা যে সাধারণ কার্যাবলীকে আরও কয়েকটি ভাগে বিভক্ত করতে পারি। সাধারণ কার্যাবলী যদি আমরা বলতে চাই, সাধারণ কার্যাবলীটা সবাই লক্ষ্য করো, নোট ও মুদ্রা প্রচলন করে কেন্দ্রীয় ব্যাংক। তারপর হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করে, বৈদেশিক বিনিময় হারটা নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে যে তোমার হচ্ছে যে বৈদেশিক মুদ্রার তহবিলটা সংরক্ষণ করে, কারণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, এবং হচ্ছে যে স্বর্ণ মানটা মানে সংরক্ষণ করে থাকে। ঠিক আছে। তো আমরা প্রথমে যে সাধারণ কার্যাবলী যে পয়েন্টগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। সাধারণ কার্যাবলীর মধ্যে নোট ও মুদ্রা প্রচলন। তো নোট ও মুদ্রা প্রচলনের তাগিদেই কেন্দ্রীয় ব্যাংকের উদ্ভব হয়েছে। ঠিক আছে। একটি দেশের অর্থনৈতিক প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের নোট এবং মুদ্রা সরবরাহ করে থাকে। ঠিক আছে। তো দেশের ব্যবসা বাণিজ্য ও তোমার সব অর্থনৈতিক কাজের জন্য কী পরিমাণ নোট এবং মুদ্রা প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংক তা নির্ধারণ করে। ঠিক আছে। পরবর্তীতে সেই পরিমাণ নোট কেন্দ্রীয় ব্যাংক ইস্যু করে। প্রত্যেক দেশে নোট ইস্যু করার দায়িত্ব এককভাবে কেন্দ্রীয় ব্যাংকের উপরে ন্যস্ত থাকে। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। সাধারণ কার্যাবলী একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। তো আমরা বলতে পারি বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন মেয়াদি ঋণ দিয়ে থাকে। প্রয়োজনে অতিরিক্ত অর্থ সরবরাহ বাজারের মুদ্রাস্ফীতিও সৃষ্টি করে। ঠিক আছে। তোমার অর্থনীতিতে ঋণের স্বল্পতা এবং আধিক্য উভয়ে ক্ষতিকর। বিভিন্ন ধরনের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে অর্থনীতিকে স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটি প্রধান কাজ। আর এরপরে পয়েন্ট হচ্ছে বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণ। আমরা বলতে পারি একটি দেশের লেনদেনের ভারসাম্য সেই দেশের বৈদেশিক মুদ্রার বিনিময় হারের উপর নির্ভরশীল। ঠিক আছে। তো কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বৈদেশিক মুদ্রার বিনিময় হারটা নির্ধারণ করে থাকে। পাশাপাশি দেশের ভেতরে বৈদেশিক মুদ্রার তোমার হচ্ছে যে আগমন নির্গমন লেনদেন নিয়ন্ত্রণ করে থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে যে বৈদেশিক বিনিময় হারটাকে নিয়ন্ত্রণ করা। এরপর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে তোমার বৈদেশিক স্থিতিশীলতা রক্ষা করা, বৈদেশিক মুদ্রার যে স্থিতিশীলতা সেটা রক্ষা করা বা মূল্যস্তর স্থিতিশীল রাখা। এটা যদি আমরা বলতে পারি কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মূল্যস্তরটা স্থিতিশীল রাখা। দেশের মধ্যে মূল্য সরবরাহ নিয়ন্ত্রণ করে মূল্য স্তরটাকে স্থিতিশীল রাখা। মূল্যস্তরের অস্থিতিশীলতার ফলে আমার একটি দেশের উৎপাদন, সঞ্চয়, বিনিয়োগ তথা সম্পূর্ণ অর্থনৈতিক অবস্থা মানে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। আর বৈদেশিক মুদ্রা তহবিল সংরক্ষণ, এটা বলতে পারে মানে অন্যতম একটি প্রধান কাজ হচ্ছে বৈদেশিক মুদ্রা তহবিলটা সংরক্ষণ করা কেন্দ্রীয় ব্যাংকের। বৈদেশিক মুদ্রার ঘাটতি বা আধিক্য উভয় অর্থনীতির জন্য ক্ষতিকর। ঠিক আছে।
তো কেন্দ্রীয় ব্যাংক কাম্য মাত্রায় বৈদেশিক মুদ্রা তহবিল সংরক্ষণ করে, যাতে আমদানি এবং রপ্তানির বাণিজ্যটা কি সমান না হয়, ঠিক আছে, বা সমান বলতেছে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় এই জন্য। তারপর কর্মসংস্থান সৃষ্টি, এটা আমরা বলতে পারি তোমার কেন্দ্রীয় ব্যাংক নতুন নতুন ব্যাংক এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলার অনুমতি প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে থাকে। তো লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে স্বর্ণমান সাধারণ কার্যাবলীর মধ্যে স্বর্ণমান সংরক্ষণ। এটা হচ্ছে যে তোমার একটি দেশের স্বর্ণর মান সংরক্ষণ করাও কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটি প্রধান কাজ। স্বর্ণ বা রূপার ভিত্তিতে ইস্যু করা মূল তোমার হচ্ছে মুদ্রা ব্যবস্থার স্বর্ণ একটি জরুরি বিষয়, ঠিক আছে, কেননা কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ মজুতের বিপরীতে নোট ইস্যু করে থাকে। তো আমরা ব্যাংকের যে কার্যাবলী এটা আলোচনা করলাম, আর বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যগুলো নিয়ে আলোচনা করলাম। তোমার হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যাবলী, সেখানে সাধারণ কার্যাবলীর যে পয়েন্টগুলো, এই বিষয়গুলো সম্পর্কে আজকে ক্লাসে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই বুঝেছ। এরপরে যদি কোনো ধরনের সমস্যা হয়, বুঝতে যদি কোথাও অসুবিধা হয়ে থাকে, তোমরা অবশ্যই তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ সেখানে জানাবে, অথবা তোমাদের যে কলেজের যে ফেসবুক পেজের মধ্যে জানাতে পারো। আমি তোমাদের যে সমস্যাগুলো হবে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।